আজ আমি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি বানাবো। তার জন্য এখানে আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসটা রান্নার জন্য এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পাকা লঙ্কা বাটা, আর এখানে রসুন, আদা, পেঁয়াজ বাটা, আর 2টো টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে ক্যাপসিকাম। তো চলো এবার আমি রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্য আমি সরষের তেল দিয়ে নিচ্ছি কড়াইতে কিছুটা। এবার দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা বাটা, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো টমেটো 2টো, মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা মিট মশলার গুঁড়ো। এবার আমি সবকিছু একসঙ্গে মেখে মশলাটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার ভালোভাবে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব আবারও। দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আজ আমি মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করব। ঢাকা দিয়ে একদম লো হিটে রান্নাটা করব। এবার আমি গ্যাসটা অন করে রান্নাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। মাংসটা কিন্তু 5 মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে করতে হবে। আবারও আমি মাংসটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আজ আমি ঝোল দেব না, কষাটাই রাখবো। কষাটা খেতে বেশি টেস্ট হয়। তোমরা যদি কেউ মনে করো যে ঝোল দেবে তাহলে ঝোল দিতে পারো, কিন্তু আমি আজকে ঝোলটা দেব না, এরকম কষাটাই খাবো রান্না। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থেকো।